চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী জনসভা আজ। জনসভার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আনোয়ার, নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা, আর নিশ্চয়ই আপনি খবরেই বলছিলেন এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছেন। আর একটু দেখাতে চাই যে এখন পোলো গ্রাউন্ডের যে অবস্থা, এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি একেবারেই কিন্তু প্রস্তুত সার্বিক দিক থেকে যদি বলি তাহলে বলতে হবে। আর যে মঞ্চটি করা হয়েছে, মঞ্চটিও কিন্তু একেবারে প্রস্তুত। সেই সঙ্গে মঞ্চটি একটি দীর্ঘ মঞ্চ, 100 ফুট দীর্ঘ, 60 ফুট প্রশস্ত এই মঞ্চটি এখানে নির্মাণ করা হয়েছে। আর সাউন্ডের সিস্টেম যদি আমাদের কাছে তথ্য আছে, প্রায় 200টির উপরে কিন্তু মাইক এখানে রাখা হয়েছে। একই সঙ্গে এলইডি স্ক্রিনও কিন্তু চারিপাশে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে, যাতে করে নেতাকর্মীরা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন বক্তব্য রাখবেন তখন যেখানে অত দূরেও যদি থাকে, এই পলো গ্রাউন্ডের আশেপাশে থাকে, সেখান থেকে যাতে তারা শুনতে পারেন এমন একটি ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা তৎপরতা দেখেছি একেবারে সকাল থেকেই। এখানে একটু তথ্য দিতে চাই যে এখানে কিছু বিধিনিষেধের কথাও বলা হয়েছে আমরা পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে অননুমোদিত যে ড্রোন উড্ডয়ন, সেটি আরেকটা বিধিনিষেধ এখানে রাখা হয়েছে। সার্বিক দিক থেকে একেবারেই প্রস্তুত পোলো গ্রাউন্ড। এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছি। মহানগর নেতাকর্মীদের পাশাপাশি যে জেলা আছে চট্টগ্রামে চারপাশে, সেই জেলা থেকেও নেতাকর্মীরা এখানে আসবেন। অর্থাৎ এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা আশা প্রত্যাশা করছেন যে আজকের এই জনসভা একটি ঐতিহাসিক জনসভা হবে। একই সঙ্গে স্থানীয় নেতারা, নেতৃবৃন্দ যারা আছেন, তারা বলছেন যে 15 থেকে 20 লাখ মানুষের সমাগম ঘটবে আজকের এই পোলো গ্রাউন্ড মাঠের জনসভায়। সবাই অধীর অপেক্ষা। আপনি খবরে বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 2 দশক, অর্থাৎ প্রায় 20 বছর পরে চট্টগ্রামে তিনি এসেছেন। 17 বছর নির্বাসিত জীবন, সেই সঙ্গে প্রায় 20 বছর পরে তিনি এই চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন। তিনি এসেছিলেন 2005 সালে এই চট্টগ্রামে, যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ছিল ওই সময়। তখন একটি নির্বাচনী প্রচারণায় তিনি এসেছিলেন, তিনি বক্তব্য রেখেছিলেন। তো মানুষের কাছে যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, একই সঙ্গে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য আমরা দেখেছি, যে এই যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন, বিভিন্ন সময়ে তার যে বিভিন্ন পরিকল্পনার কথাগুলো তিনি জনসভায় তুলে ধরছেন, এমনটা আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখানকার যে মানুষজন আছেন, চট্টগ্রামবাসী থেকে শুরু করে বৃহত্তর চট্টগ্রামের যে লোকজন এখানে আছেন, শুধু এটি যে বিএনপির যে একটি জনসভা তো নিঃসন্দেহে, কিন্তু এখানে যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে এখানে সর্বস্তরের মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবেন, এমন একটি প্রত্যাশা কিন্তু তারা করছেন। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথা যেমন তিনি তুলে ধরবেন, ঠিক তেমনিভাবে যেহেতু এটি বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত চট্টগ্রাম, তো সেই যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো রয়েছে এখানে, বন্দর নগরী অর্থাৎ বন্দরের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এই রিলেটেড বিষয়গুলো কিন্তু তার বক্তব্যে উঠে আসবে। আগামীর যে পরিকল্পনা বাংলাদেশ গড়ার, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়ে লন্ডনে থাকা অবস্থায় তিনি যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন, সেই বিষয়গুলোই অনেকটা কিন্তু আজকের এই জনসভাতে উঠে আসবে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে, এটি আমরা বলতেই পারি। তো এখন একটি অপেক্ষা, এখানে যারা আছেন নেতাকর্মীরা তারা অপেক্ষায় আছেন এমনটা। একই সঙ্গে একটু বলে রাখি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সকালে চট্টগ্রামে একটি অনুষ্ঠান আছে, অর্থাৎ ইউথ পলিসি টক, একটি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভা আছে। সকালবেলা তিনি সেখানে সেই অংশগ্রহণ করবেন। একই সঙ্গে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে পলো গ্রাউন্ডের যে জনসভা, সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। আর একই সঙ্গে চট্টগ্রাম শেষে ফেনী, কুমিল্লাতে এবং নারায়ণগঞ্জে তার কিন্তু আজকে জনসভা রয়েছে। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন সহকর্মী যুক্ত হয়েছেন, মুজিবুল হক। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুজিব, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে জানাবেন। প্রায় 2 দশক পরে বন্দরনগরী চট্টগ্রামে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ তিনি 2005 সালে
এই চট্টগ্রামে পলকগ্রাউন্ড মাঠে এসেছিলেন এবং প্রায় 2 দশক পরে তিনি আবার এই পূর্ণভূমি চট্টগ্রামে তিনি আসলেন এবং আমরা এখন আছি বর্তমানে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে, যেখানে তিনি অবস্থান করছেন গতকাল সন্ধ্যার পর থেকেই। এবং এখানে যে কার্যক্রম সকাল থেকে আমরা যতটুকু নগর বিএনপির মাধ্যমে জানতে পেরেছি, সকাল 8:30টায় নগর বিএনপির সাথে তারেক রহমানের একটি মতবিনিময় সভা রয়েছে। এরপরই 9টায় চট্টগ্রামে যে সমস্ত শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরপরই মূলত সেই সভাটি ঘন্টা দেড়েক চলবে এরকম একটি খবর আমরা পেয়েছি। এরপরে বেলা 10:30টায় তিনি চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু থেকে যে পলকগ্রাউন্ড মাঠ, সেই মাঠে জনসভার জন্য তিনি রওনা করবেন। আমরা এখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হোটেলের সামনে খুব স্বাভাবিকভাবে নেতাকর্মীরা থাকার কথা। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কর্মকর্তারা রয়েছেন যারা ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছেন। চট্টগ্রামের প্রায় 5,500 ব্যাংক কর্মকর্তা তারা রয়েছেন। পট পরিবর্তনের পরে তারা বলছেন যে নানান ধরনের আসলে অনিয়ম অথবা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের কাছে তারা সেই অভিযোগ বা তার সাথে কথা বলবার জন্য তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে বিএনপি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারলে তাদের যে চাকরিচ্যুত হওয়ার যে ব্যাপারটি তারা তারেক রহমানের মাধ্যমে পৌঁছাতে পারবেন, তারেক রহমানের কাছে পৌঁছাতে পারবেন এবং এর মাধ্যমে তারা একটি সমাধান হবে সেটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে নিরাপত্তার কথা যদি একটু বলি, তারেক রহমানের যে চট্টগ্রাম সফর, সেই সফরকে কেন্দ্র করে প্রায় 2 থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। নগর পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যরা থাকবেন এবং গোয়েন্দা সদস্যরাও কিন্তু মোতায়েন থাকবে। তো সব মিলিয়ে বেলা যত বাড়তে থাকবে নিশ্চয়ই মাঠের দিকে আমরা যাব, সেখানেও নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকবে। সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ।